না মানবো না, ইউসিসি আইন মানছি না মানবো না, এই আইন কালো আইন প্রত্যাহার করো, প্রত্যাহার করো, এই আইন। ইউসিসি বিলের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত। শুক্রবার ভকতপুর চন্দ্রপুর জামে মসজিদে কালো গাছ পরে বিক্ষোভ। অভিন্ন দেবানি বিধি ইউসিসি বিলের বিরুদ্ধে রাজ্যজুড়ে চলমান প্রতিবাদের অংশ হিসেবে শুক্রবার শিলচর কাটাল রোডের ভকতপুর চন্দ্রপুর জামে মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজের পর এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বহু মুসল্লি ও স্থানীয় বাসিন্দা কালো ব্যাজ ধারণ করে ইউসিসি বিলের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেন। উপস্থিত প্রতিবাদকারীরা দাবি করেন, সম্প্রতি আসাম বিধানসভায় গৃহীত ইউসিসি আইন ধর্মীয় স্বাধীনতা ও সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের পরিপন্থী। তাদের মতে এই আইন একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিগত ও পারিবারিক রীতিনীতির ওপর হস্তক্ষেপের শামিল। বক্তারা বলেন, ভারতের সংবিধান প্রত্যেক নাগরিককে নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি অনুসারে জীবনযাপনের অধিকার প্রদান করেছে। স্বাধীনতা সংগ্রামে দেশের মুসলিম সম্প্রদায়ের অবদান স্মরণ করিয়ে তারা বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী মানুষের উত্তরসূরিদেরও নিজেদের ধর্মীয় বিধান মেনে চলার অধিকার রয়েছে। প্রতিবাদকারীদের অভিযোগ, ইউসিসি বিল প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন সম্প্রদায়ের স্বার্থ ও মতামত যথাযথভাবে বিবেচনা করা হয়নি। তারা আরও বলেন, তফসিলি জাতি ও উপজাতিদের জন্য যে ধরনের ব্যতিক্রম রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে নতুন নতুন আইন প্রণয়নের প্রবণতা উদ্বেগজনক। মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তারা ইউসিসি বিল প্রত্যাহারের দাবি জানান এবং বিষয়টি পুনর্বিবেচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানান। আমরা শিলচর শহরতলি এলাকার ভগতপুর চন্দ্রপুর জামে মসজিদের জনগণ বিগত 27 মে 2026 ইংরেজিতে আসাম বিধানসভার মধ্যে একটি আইন, ইউসিসি আইন গৃহীত হয়েছে, মানে ইউনিফর্ম সিভিল কোড নামে। এই বিলটি আমাদের ডাইরেক্টলি ইসলাম বিরোধী এটা এবং সংবিধান বিরোধী। আমাদের ইসলামে বলেছে যে এক বাপের একটি সন্তান, এক পুত্রের সমান 2 মেয়ে, কিন্তু এই বিলের 29 নম্বর ধারার মধ্যে লিপিবদ্ধ আছে যে সব সমান সমান, এতে বৈধ হোক অবৈধ হোক সন্তান সব উত্তরাধিকারী হিসাবে সমান। এটা আমাদের কোরআনের একদম স্পষ্ট লঙ্ঘন এবং বিরোধী। এটা আমরা মানিয়ে নিতে পারি না। এবং আমাদের যে মৌলিক অধিকার সেটা খর্ব করা হয়েছে, আমাদের সমতার অধিকারটা ধ্বংস করা হয়েছে। তাই আমরা এই বিলের বিরোধিতা করতে গিয়ে আমরা একটি প্রতিবাদী সভা এখানে অনুষ্ঠিত করছি এবং আমরা সবাই একসাথে প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এই বিল বাতিল করা হোক, বাতিল করা হোক, বাতিল করা হোক, বাতিল করা হোক। এবং ভারতের আমাদের দেশে মহান এই দেশের সংবিধান আছে, সেই সংবিধানের ধারা অনুযায়ী সংবিধানের ধারার মধ্যে লিপিবদ্ধ আছে 14, 21, 25, 26 এবং 29 এই ধারাগুলি ডাইরেক্ট লঙ্ঘন করা হয়েছে। তাই আমরা এই ভারতের সংবিধান বিরোধী কোনো আইন আমরা মানিয়ে নিতে পারছি না এবং পারবো না। খাস করে শুধুমাত্র আমাদের যে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ, সংখ্যালঘু মানুষ এই দেশের, আমাদের সংখ্যালঘুর যে মৌলিক অধিকার সেটা খর্ব করা হয়েছে। তাই আমরা রাজ্যপালের কাছে এবং PM সাহেবের কাছে এবং হোম মিনিস্টার সাহেবের কাছে আমরা মেমোরেন্ডাম আমরা কথাটা জানাই যে এই বিলের বিপক্ষে আমাদেরকে রাখা হোক। যেভাবে এই যে তফসিলি জাতি এবং উপজাতি জনগোষ্ঠীকে এই বিলের বাইরে রাখা হয়েছে, তাই আমরা এই সংখ্যালঘুদেরকেও এইভাবে বাইরে রাখা হোক। এই বলে আমি শেষ করলাম। আমি এই ইউসিসি আইন যে আসাম সরকার নতুনভাবে প্রণয়ন করেছেন তার পক্ষে তার কিছু কথা এই বিষয়ে বলতে চাই যে এই ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন এই ভারতবর্ষের অনেক অগণিত মুসলিম জনসাধারণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, শহীদ হয়েছিলেন এবং আমাদের এই পূর্বজের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। এই দেশে আমাদের পুরা অধিকার রয়েছে। এই দেশের যে সংবিধান রচনা করা হয়েছিল সেই সংবিধানে আমাদের ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। আজকে নির্দিষ্ট লক্ষ্য করে আমাদেরকে যেভাবে কিছু কিছু আইন প্রণয়ন করে আমাদেরকে দুঃখ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি এটা অত্যন্ত একটা ভুল কাজ। সরকার এটা শুদ্ধ করা উচিত এবং ইউসিসি যে বিলটা প্রণয়ন করেছেন তা প্রত্যাহার করা উচিত। একটা জনগোষ্ঠীকে এভাবে, একটা সরকারের পক্ষে কোনো একটা সাধারণ জনগোষ্ঠীকে এভাবে আঘাত করা কোনো বড় ব্যাপার না, এটা মামুলি ব্যাপার। কিন্তু ঈশ্বর একজন আছেন, উনার কাছে উনি আটকে যাবেন। ভারতের যে মহান সংবিধান, সেই সংবিধানের কাছে, দেশের আইনের কাছে উনি একদিন হেরে যাবেন। তাই আমি মনে করি এখনো এই ধর্মের সংবিধান আপনি ভালো করে পড়ুন, শিখুন, কি আছে কি না ভালো করে বুঝে সেই ধর্মের উপর আঘাত করার চেষ্টা করুন। নতুবা আপনি এই আইনটি প্রত্যাহার করে আমাদের স্বাধীনভাবে ধর্মর যে অধিকার রয়েছে, আমাদের সংবিধান যে অধিকার আমাদেরকে দিয়েছে তা খর্ব করার আপনি চেষ্টা করবেন না।
আমরা অনুরোধ জানাচ্ছি এই আইন আপনারা প্রত্যাহার করুন। ধন্যবাদ।